আজকে নোনা কাঁকড়া রান্না হবে। তো নোনা কাঁকড়াটা দেখো কত বড় বাড়াচ্ছে বাবা। এটাকে এখন কাটবো। এটা রান্না হবে আলু দিয়ে নোনা কাঁকড়া কষা। এটা ইছামতি নদীর থেকে ধরা হয়েছে নোনা কাঁকড়াটা। এটা এখন আমরা কাটবো, কিন্তু এটা কাটবো কি করে? এটা কামড়ালে পুরো মাংস ছাড়িয়ে যাবে হাতে। ও তো এটাকে পিটিয়ে মেরে নিচ্ছি, মারার পরে এটাকে কাটবো। এটা যেখানে ধরবে না পুরো একদম মাংস তুলে নিয়ে আসবে। দেখুন বন্ধুরা কত বড় কাঁকড়া। আমি কাঁকড়াটা কেটে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। এখানে আছে কাঁকড়ার ঘিলো, এইগুলো এখন এখান থেকে বার করে নেব। এখানে আমি নিয়েছি কুচানো পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন। কড়াইতে সরষের তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁকড়ার ঘিলোগুলো বার করে নিয়েছি, তো কাঁকড়ার ঘিলোগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখানে আমার কেটে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা খুব ভালো করে কষাতে হবে। এখানে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে একদম চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। এখন আমি চাপাটা নামিয়ে নিচ্ছি। আর একটু চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। চাপাটা নামিয়ে নিচ্ছি।
চাপা দেওয়াতে খুব কষানো হয়ে গেছে, সিদ্ধটাও হয়ে গেছে, খুব ভালো একটা গন্ধ ছেড়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছি। এখানে একটু জল দিয়ে দিচ্ছি। আর একটু চাপা দিয়ে রাখছি, তো চাপাটা নামিয়ে নিচ্ছি। চাপা দিয়ে রাখাতে এই যে কাঁকড়ার ঠ্যাংগুলো আছে, এর ভিতরে যে শ্বাসগুলো আছে ওগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা হয়ে গেছে, তো আমি এখন রান্নাটা নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো নামিয়ে নিয়েছি রান্নাটা।